আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে দারুণ মুচমুচে মজাদার চিকেন স্প্রিং রোল, যেটি আপনারা সকাল বিকালের নাস্তায় অথবা এই রমজানের ইফতারিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রোল বা সমোসা শিট কীভাবে বানাতে হয় আর এটি আপনারা অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, সব কিছু নিয়ে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। রমজানের ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়ে থাকি, তো এই ধরনের চিকেন স্প্রিং রোল বানালে আশা করছি বাড়ির ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর এটি এই পদ্ধতিতে বানালে কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, কোনো রকম নরম হয়ে যাবে না। তাহলে চলুন দেখে নিই আজকে আমি এই চিকেন স্প্রিং রোলটি কিভাবে বানাবো। প্রথমে দেখুন এখানে একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আমি এটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটাতে আরও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। এবারে দেখুন আমি এখানে কড়াতে একটু সাদা তেল অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এখানে এইভাবে আমি কুচিয়ে দিচ্ছি, এতে করে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে আদা রসুন কুচিটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে কন্টিনিউ ফ্রাই করে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে এবং আপনাদের এটা অনেকটা হেল্পফুলও হবে। তো দেখুন এখানে এটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেন কিমাটা অ্যাড করে দিচ্ছি। এবারে চিকেন কিমাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু এইভাবে করে ছাড়িয়ে নেব, যাতে করে কোনো রকম ডেলা না পেকে যায়। এইভাবে কন্টিনিউ যখন নাড়তে থাকবেন দেখবেন খুব সহজে এগুলো টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু এটাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখানে নাড়তে নাড়তে একদম চিকেন কিমাটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে। আর এটা এইভাবেই নাড়তে নাড়তে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে এর মধ্যে এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এটাকে কন্টিনিউ একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। যখন কিছুক্ষণ এইভাবে ফ্রাই করা হয়ে যাবে, জলটাও একটু শুকিয়ে আসবে, তখন এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বড় বড় 4টে পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে চিকেন কিমাটা খেতে খুবই ভালো লাগবে। এবারে পেঁয়াজটাকে দিয়ে এটাকে কন্টিনিউ একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে না। তো এটা যখন এইভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। আর দেখুন এখন এটা নরমও হয়ে গেছে। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। প্রথমে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, আর এখানে ভেজে নেওয়া জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সেটাও 1/2 টিস্পুন দিচ্ছি। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এবারে এটাকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব, মশলাটা একটু জাস্ট মিশিয়ে নেব। এই চিকেন কিমাটায় যত কম মশলা দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর টেস্টটাও খুব ভালো আসবে। তো এটাকে দেখুন এইভাবে মেশাতে মেশাতে এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখানে কিছু সস অ্যাড করব। প্রথমে 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এবারে এগুলোকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর বন্ধুরা এখানে 1 টিস্পুন আমি ভিনিগার অ্যাড করে নিয়েছি, যেটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি। তো এটাকে দিয়ে এবারে কন্টিনিউ আমি ফ্রাই করে নেব। খুব বেশি এটা সময় লাগবে না, চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু চিকেনটা কিমা করে নিয়েছি তো খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। এবারে এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা একটু পরিমাণে কমই দিচ্ছি, কেননা সসের মধ্যে লবণ আছে, তো তার জন্য আমি প্রথমে কোনো রকম লবণ এখানে অ্যাড করিনি। এবারে দেখুন এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এবারে চিকেনের সাথে ধনেপাতা কুচিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। এটা এইভাবে জাস্ট হালকা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে চিকেন কিমাটা যতক্ষণ ঠান্ডা হবে, অপরদিকে আমরা স্প্রিং রোলের শিট অথবা সমোসা শিট কীভাবে বানাবো তাহলে চলুন দেখে নিই। প্রথমে দেখুন আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা এই পর্যায়ে অবশ্যই একটু চেলে নেবেন। তো আমার আগে থেকেই ময়দাটা চালা আছে, তো আমি এখানে আর কোনো রকম ময়দাটা চেলে নিলাম না। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো লবণ দিলাম, আর এখানে 2 টিস্পুন মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো করে ময়দার সাথে তেলটাকে একটু জাস্ট মিশিয়ে নেব।
এই ক্ষেত্রে হাতে করে ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু জাস্ট হালকা করে তেলটা মিশিয়ে নিলেই হবে। এবারে অল্প অল্প এর মধ্যে জল দেব, একটা ডো রেডি করে নেব। এখানে খুব বেশি এটাকে নরম করা যাবে না, একটু টাইটই রাখতে হবে। মানে এখানে এটাকে খুব বেশি শক্ত নয়, একটা মিডিয়াম ডো রেডি করতে হবে, কেননা এটা যখন একটু রেস্টে রাখবো এটা আরও একটু নরম হয়ে আসবে। তো এটা আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে, এটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি। 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন এখানে এটা একটু আরও একটু নরম হয়ে গেছে। আর এটা খুব বেশি আবার নরম করলে পরে এই সিডটা খুব ভালোভাবে তৈরি হবে না। তো এটাকে এবারে আমি ভালো করে মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এখানে লেচির সাইজটা একটু ছোট ছোটই রাখছি, খুব বেশি বড় করব না। আর এবারে এগুলোকে একটু রাউন্ড করে নেব এভাবে করে। ঠিক এই শিটগুলো বানানোর ক্ষেত্রে অল্প ময়দা দিয়ে অনেকগুলো শিট আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে সবগুলো রাউন্ড করে নিয়েছি। এবারে এখানে একটা একটা করে এইভাবে নিয়ে একটু ময়দা দিয়ে লেচির মতো, যেমন লুচি হয় ঠিক সেরকম একটু বেলে নেব। এখানে চেষ্টা করতে হবে একই রকম একটা সাইজ রাখার। তো আমি এইভাবে করে সবগুলো এখানে বেলে নিচ্ছি। এগুলো বেলবার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করব না, আমি অল্প অল্প ময়দা দিয়ে এগুলো বেলে নেব। আর দেখুন এখানে সবগুলো বেলা হয়ে গেছে, আর একটাই পারফেক্ট সাইজ এখানে করার চেষ্টা করেছি। এবারে একটা করে লেচি এখানে নেব আর ওপরে তেল ব্রাশ করে নেব ভালো করে। তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে ময়দা এখানে ছিটিয়ে দেব। এখানে ভালো করে তেলটা এবং ময়দাটা দিতে হবে। এটা যত ভালো করে দেবেন খুব সহজে এগুলো ছেড়ে ছেড়ে আসবে। আর এই তেল আর ময়দাটা আবারও ঠিক একইভাবে লেচির ওপরে দিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা 4টে 5টা 6টা যেমন খুশি এইভাবে করে আপনারা লেয়ার করতে পারেন। তো যারা নতুন করবেন তারা অবশ্যই এখানে 4টে অথবা 3টে করার চেষ্টা করবেন। তো দেখুন এখানে 3 নম্বরটা করা হয়ে গেছে। 4 নম্বরের ওপরে কোনো রকম আমি এখানে তেল দিচ্ছি না। এবারে এটাকে ময়দাটাকে একটু চারিদিকে করে নিয়ে এটাকে খুব ভালো করে, যেমন রুটি হয় ঠিক সেরকম করে বড় করে বেলে নেব। এখানে ভয়ের কিছু নেই, এগুলো যখন সেঁকা হবে খুব সহজেই ছেড়ে আসবে, যার জন্যে তেল আর ময়দাটা ভেতরে ভালোভাবে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে একটা সাইজ, পারফেক্ট সাইজ করে নিতে হবে। তো আমি ঠিক এরকম সাইজ রাখছি। ঠিক একইভাবে আমি বাকিগুলোও করে নেব। যখন সবগুলো করা হয়ে যাবে এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা একদম মিডিয়াম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আর এখানে খুব বেশি এটাকে সেঁকা যাবে না, এক পিঠটা একটু হালকা সেঁকার পরেই অপর পিঠটাকে আমি এটাকে পাল্টে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে কাজটা করবেন না, তা নাহলে ওপরটা বেশি সেঁকা হয়ে গেলে এইগুলো কিন্তু ভালোভাবে রেডি হবে না। তো দেখুন অপর পিঠটাও একটু জাস্ট হওয়ার পরেই একটা একটা করে লেয়ার ছেড়ে ছেড়ে আসছে। ঠিক দেখুন আমি এইভাবে বাকিগুলো করে নেব। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন লেয়ারগুলো ছেড়ে ছেড়ে এসেছে। তো এইভাবে করে খুব সহজে এগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আমি এক্ষেত্রে একসাথে 6টা 8টা এরকমও লেয়ার করে এগুলোকে এইভাবে বেলে নিয়ে সেঁকে নিয়েছি, তাতে করে খুব সহজেই ঝটপটভাবে এগুলো রেডি হয়ে গেছে। দেখুন এখানে অনেকগুলো শিট আমার রেডি হয়ে গেছে। এই শিটগুলো আপনারা এয়ার টাইট বক্সে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই রমজানের দিনে ইফতারি বানানোর জন্য এই শিটগুলো আগে থেকে বানিয়ে রাখলে ঝটপটভাবে কিছু না কিছু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এখানে আমি 1 টেবিল স্পুন ময়দার মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছি, এটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি। এখানে ময়দার ব্যাটারটা একটু পাতলা করেই গুলে নেব। তো দেখুন এটা গুলে নিয়েছি। অপরদিকে এখানে চিকেন কিমাটাও ঠান্ডা হয়ে গেছে। আর সিডগুলোকে আমি ঠিক একটা তাওয়ালের মধ্যে এইভাবে গুটিয়ে রেখেছি যতক্ষণ বাকি কাজগুলো করছিলাম, তা না হলে এগুলো অনেকটা ড্রাই হয়ে যাবে। এবারে দেখুন একটা সিড সেখান থেকে নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে ঠিক তাওয়ালেই আমি জড়িয়ে রেখেছি। এবারে পরিমাণ মতো এখানে চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি। ঠিক ওপরের দিকটা একটু অংশ ফাঁকা রেখে ঠিক মাঝামাঝি থেকে একটু ওপরের দিকে চিকেনের পুরটা দিয়ে আমি এটাকে এইভাবে একটু টেনে কভার করে দেব। আর সাইডগুলোয় যে ময়দার পেস্টটা রেডি করেছিলাম সেটা এইভাবে চারিদিকে একটু লাগিয়ে নেব, ঠিক ধারগুলো লাগিয়ে নেব। ধারগুলো এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা নিচের দিকটা একটু লাগিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে করে ফোল্ড করে দেব। ঠিক একইভাবে অপর পিঠটাও এইভাবেই ফোল্ড করে নিচ্ছি। যখন এইভাবে ফোল্ড করে নেওয়া হয়ে যাবে এবারে এটাকে রাউন্ড করে নেব। নিচের দিকেও ময়দার পেস্টটা লাগানো আছে, তো খুব সহজেই এটা এঁটে যাবে। তো দেখুন এখানে আমার একটা স্প্রিং রোল রেডি হয়ে গেল। আমি এইভাবে করে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ঠিক একইভাবে এখানে কিছুটা চিকেনের পুর অ্যাড করে নিচ্ছি। আপনারা চিকেনের পুরটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নেওয়ার পর একটু হাতে করে এটাকে সাইজ করে নিয়ে ঠিক একইভাবে ওপর থেকে এটাকে ফোল্ড করে নেওয়ার পর যে ময়দার ব্যাটারটা আছে সেটাকে একটা ব্রাশের সাহায্যেও আপনারা এইভাবে লাগিয়ে
নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে লাগিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে যেমন ফোল্ড করলাম ঠিক সেইভাবে দু পিঠটা ফোল্ড করে নেওয়ার পর এটাকে নিচের দিকটা আরও একটুখানি লাগিয়ে নিচ্ছি ময়দার ব্যাটারটা, আর ঠিক একইভাবে এটাকে এইভাবে করে রাউন্ড করে নেব। ঠিক এইভাবে করেও আমি বাকি শিটগুলো দিয়ে স্প্রিং রোলগুলো বানিয়ে নেব। আর দেখুন এটা কত সহজে ঝটপটভাবে অনেকগুলো রোল সহজেই রেডি করে নিলাম। আর আপনারা এইভাবে রোলগুলো রেডি করে নিয়ে এয়ারটাইট বক্সে এটাকে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো যখনই আপনাদের হাতে সময় থাকবে না, ঝটপটভাবে এগুলো বার করে সহজেই আপনারা ভেজে নিতে পারবেন। আর এগুলো কোনো রকম খারাপ হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। একটা এয়ারটাইট বক্সে আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন, আর ঠিক ভাজার 1 ঘন্টা আগে এটাকে বার করে নিতে হবে। তো এবারে দেখুন আমি তেলে ভেজে নেব, তার জন্য এখানে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে একে একে স্প্রিং রোলগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এইগুলো একটু বসা বসা মনে হচ্ছে, কিন্তু যখনই তেলে দেবেন এইগুলো অনেকটাই ফুলকো ফুলকো হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, এখানে হাই ফ্লেমে এটা ভাজা যাবে না। তো দেখুন এটা খানিকক্ষণের মধ্যে ওপর দিকটা একটু দেখুন ফুলে ফুলে এসেছে, এবং এক পিঠটা যখন একটু ভাজা হয়ে যাবে অপর পিঠটাকেও আমি পাল্টে দেব। আর এটা খুব সহজেই ভাজা হয়ে যাবে, আর এটা দারুণ মুচমুচে হয়। এটা অনেকক্ষণ অনেক ঘন্টা পর্যন্ত এটা মুচমুচেই থাকবে। তো কোনো রকম ভয় নেই যে ভাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে বা কিছু। এটি এতটাই মুচমুচে মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। আর দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এটাকে খুব বেশি ডিপ ফ্রাই করব না, তা না হলে বেশি একটু কালচে হয়ে যাবে। তো ঠিক এরকম একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এলে পরে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বেশি ফ্রাই হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগবে না। ঠিক এরকমই কালার যখন আসবে, তো এইভাবে করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা টিস্যু তাওয়ালের ওপরে এগুলোকে এইভাবে করে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। ঠিক একইভাবে স্প্রিং রোলগুলো বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে দিয়ে উল্টে পাল্টে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। এই স্প্রিং রোলগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না, খুব সহজেই কালার এসে যায় আর এবং দারুণ মুচমুচে হয়। তো দেখুন আমার এখানে সব স্প্রিং রোলগুলো যত কটা আমি রেডি করেছিলাম সবগুলোই ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি যেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।